আর এগুলো দেখতে গেলে কেমন। তো এখন আমরা আমার মানুষ কান ফুটাবো, তার প্রিপারেশন চলছে। এটাও নতুন ছুঁই। তো এখন মেয়ের কানটা অ্যাকচুয়ালি কোথায় ফোটাবো সেটাই প্রিপারেশন চলছে, একটু পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু খুব এক্সাইটেড যে ওর কানটা ফোটাবো। আর দেখো না চুপ করে দাঁড়িয়েও যে একটু ভয়টাও কিচ্ছু পায়নি। এটাতে আমি ভয় পাচ্ছিলাম যে আমার মেয়ে কী করবে কি না করবে। ইভেন আমার বড়মা টরমা দুদিন ধরে বলছিলাম যে কানটা ফুটিয়ে দাও, আমার বড়মা ভয়তেই ফুটাতে পারছিল না। আর আমি পার্লারে নিয়ে যাইনি এই কারণেই, তোমরা হয়তো বলবে সেভ করছি টাকা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমি ইচ্ছাকৃতভাবেই নিয়ে যাইনি, কারণ নাক ফুটিয়েছিলাম আমি পার্লার থেকে, তো দেখেছিলাম ঠাস করে মারে, একটা ঠাস করে আওয়াজ হয়, ওই যে আওয়াজটা কি ভয়ঙ্কর, ওটা কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আর সেই জন্য আমি আমার মেয়েকে নিয়ে যাইনি ওখানে, কারণ আস্তে করে সুচ দিয়ে ফোটালে কি, যার হাত খুব ভালো হয় তার কিন্তু হাতে লাগে না, কি যে কান ফোটে তার কিন্তু একদমই লাগে না। আর এই বড়মার হাতটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, এটা আমার মেয়ের একটুও লাগেনি। আর লাগলে তো আমার মেয়ে এত আতশি কান্না করে দিত। তো যাই হোক, আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল না যে যাব না কি করবে, যাই হোক পচ করে ফুটিয়ে দিয়েছে। ওটা দেখে আমারই গায়ের ভেতর থেকে আমার শিরশির করছিল, কিন্তু কি করব বলো, নিজে তো দাঁড়িয়ে রয়েছি, আমাকে তো দেখতেই হবে, মা যখন হয়ে গেছে অনেক কিছু সহ্য করতে হবে। নিজেই ইঞ্জেকশন নিতে ভয় পাই এখনো। না এমনি কিচ্ছু হবে না, আমার নিহার কান ফুটাই দিয়েছি। মামা এসো এসো চাঁদ মামা, টিপ চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাও, এসো এসো চাঁদ মামা। আর এগুলো দেখতে গেলে কেমন লাগে। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাও, কিচ্ছু হয়ে কাটলে মুড়ো দেব, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ কাটলে ছোট করে দিয়ে দিবা। দাঁত দেখে দাও, ব্লেড নিয়ে তো কাঁচি নিয়ে আসো না, ব্লেড নিয়ে যাবো, আমার দুধ দাও। আমি ব্লেড দিয়ে কাটতে, দাঁত দিয়ে কাটতে লেগেছে। একটু ছোট রিং করো, একটু ছোট রিং। রসুন তেল গরম মেরে দিবা, একটুও ব্যথা থাকবে না। তরকারি যেমন রান্না করবে না তোমার মা, ওই তরকারির গেঁজাটা দিবা, একবার ওয়াশ করে শুকিয়ে যাবে, গা বাছরা হবে না, দুই একজনের পাকে, তোমার মাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। না দাদা তুমি ব্যথা পাইছো শোনা? না না মাইয়ের ভালো, দাঁত ওইটাও কাটিয়ে দাও দাদা। দাঁড়াতে পরে কাটছি না, আমারই ভয় করছে। কিচ্ছু হয় না দাদা, ঠিকই খাইনি, তুমি ফুটে দাও দাদা। ওই দেখ কোমলের মাইয়া উঠে সকালের বলতেছে পুরো আকাশানি কন্ডিশনে ও ফোটালে ফুটিয়ে নেবে, কোনো চাপ নাই। আমারও করেছে। তো আমরা এবার সেকেন্ড কান ফুটাবো, আর মেয়ে কিন্তু এখনো চোখ দিয়ে জল বার করেনি। আমার ভীষণ ভয় লাগছিল, আর ওর পাপা থাকলে এখানে তো ফোটাতেই দিত না। ওর পাপা তো নিজেই ভয় পাচ্ছিল বাড়ি বসে থেকেই, তো বলছিল যে ফোটাতে হবে না। কিন্তু আমি ভাবলাম যে ওর পাপা যদি থাকে তো সেটা ইম্পসিবল হয়ে যাবে, মানে ও যা ভয় পাবে আমাদের দুজনকে ভয় পাইয়ে দেবে। তো সেই জন্য আমরা কিন্তু ওকে ছাড়াই মেয়ের কান ফুটিয়ে দিয়েছি, আর পরে ফুটিয়ে তারপরে পাপাকে বলেছি। আর আমাদের এই যে বুগু, ও কান ফোটানোর জন্য ব্যস্ত, ও ফোটাতে দিচ্ছে না, শাড়ি টেনে ধরছে, ওর কান ফুটিয়ে দাও এই করে। তো যাই হোক, সেকেন্ড কানটাও আমার মেয়ের ফুটিয়ে দিলাম। এবার কিছুদিন পরে কানের ফোটাবো। আর এটা কিন্তু আমাদের যে টিপসগুলো আগে দিল বড় মা, অ্যাকচুয়ালি আমরা কেউ এখন এগুলো করি না, কিন্তু সত্যি এগুলো হচ্ছে আগেকার যুগের টিপস, আর এগুলো কিন্তু খুব ভালো টিপস। আমরা যদি ইউজ করি, মানে এরকম যে তরকারির ইয়েটা, মানে যে গ্যাজাটা হয় অ্যাকচুয়ালি, ওটা রসুন তেল দিলে কিন্তু সত্যি কানে ব্যথা থাকে না। আমি কিন্তু 2-3 দিন ধরে মেয়ের কানে দিচ্ছি, তো আমার মনে হয় না আমার মেয়ের কানে ব্যথা আছে, কারণ আমি যখন হাত দিই তখন কিন্তু এটা বুঝতে পারি ব্যথাটা। কিন্তু ও এখন একটু কুতু করছে, যখন কান ফুটেছি তখন কিন্তু কিচ্ছু করিনি। অনেক ছোট সুতো ধরে টানবে। হ্যাঁ আবার একটু বড় রিং বড় করে দিদিকে ফুটিয়ে দিয়ে তোমারে ফুটিয়ে দাও বেলেট দিয়ে। বেলেট কই? এই তো কাটো, ওই তোর মা কাটছে। কালকে আর গুঁড়ো বানা, কালকে রসুন তেল গরম মেরে দিবা, মশারে থেতো করে। তুই ওর মুখটা দেখা, দিদি আমাকে দেখা, মাম্মা লেগেছে না না এটা এই জায়গা দেখ ফুটে আছে। যাই আমার, আমি তো বাসি লাগলো না না কিছু ঠিক আছে, অত কথা বলছ না, ওর নাক ফুটাই দাও না,
ওটা সুন্দর এবার মানু কাঁদবি না তুইও কাঁদবি না কোন আছে আজ ভালো তুই ফুটাই নে বিষয় তো যাই হোক আমার মানু হয়ে গেছে, মানু একটু কাঁদিনি, আমি ভাবতেই পারছি না আমার মানু কাঁদিনি না ফুটেতে। শক্ত ওরে বাবারে বর মার দুপুর থেকে বলতো তোর মেয়ে ফুটাবো না, তোর মেয়ে যে ব্যাত বেঁধে ওর আমি ফুটাতেই পারবো না। ফুটো ভালো দাদা তুমি বস, তুমি বড় কান ভাইটা দিও হরে রাখতে মাইয়ার একটা ফুটাই দিয়ে নে আমি ফুটাই দিছি দাদা কান ভাইটা দিও কাইতে হরে রাখতে সব কান ফুটানোর জন্য ব্যস্ত আমাদের বুকু কান। রিমি এবার বল। কিছু হবে না রিমি হাত ছাড়া। রিমি এই তোর এই নাটক করার জন্য লাগবে। ও শান্তি মাতা, এই দেখো আমার মেয়ে একটু কাঁদিনি, কান ফুটাইছি আমার মেয়ে একটু কানিও কাঁদিনি। এবার আরেকটা ফাঁসি দাও। এই ধরো ধরো এই একবার ফুটাই বাবা বকবে না তো? না যাও দে ও না ফুটাবে গো। আরে রিমি ফোটা নিচে লাগে। আর শীতকালে ফুটাই একটু কান দিনি আমারটা কাঁদি না, রিমি যদি কাঁদে না বাঁচতে পারি মারবো। মাইরা ও আমার মেয়ে কান ফোটাবে। করছে না, লজ্জা করছে না দাদা রিমি? তুমি ফুটাবা দাদা ভালো ফুটাবে। ঘর দিয়ে দাও আর যতটা না কষ্ট আমার মেয়েকে কান ফোটাতে হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট আমাদের রিমি নাক ফোটাতে হয়েছে। কারণ ও দেখো কি করছে, ও কিছুতেই বসবে না, আবার নাক না ফুটেও উঠবে না, মানে ও নিজেও ভয় পাচ্ছে। তো যাই হোক আমরা 4 হাত পা ধরে বেঁধে নাকটা জাস্ট ফুটিয়ে দিয়েছি সবাই মিলে। রিমি উড়ে কান্না। আমি আর ওকে পরে বলছিলাম যে আমার মেয়ে কাঁদছে না তুই কাঁদছিস, আর আমার মেয়ে দেখো দেখতে গেছে টুনটুনিটা, মানে ও দেখছে কিভাবে নাকটা ফোটাচ্ছে। কিচ্ছু হয় না ওই যে চাইপে ধরে পাতলা চামড়া করে টানিয়ে ই করে না না রিমি এই বাবা এই বাবা রিমিকে ছাড়। ও মা তুমি রিমিকে আমার মামাকে দেখো। না কাছে মোটা শক্ত কান্না করছে আমাদের রিমি। ওই যে নিচে কমলা মাইয়া কান খাইতে যাচ্ছে এই দাও চুপ করো। এই যে মশা রিমি রিমি তোরে নাক জমবেন মোটা এবার তোকে পুষিয়ে দেবো। এবার আমার মেয়ে ফোটাতে গেছে। এবার ভালো লাগেনি? একটু লাগেনি সোনা? দেখ কানে তো পুড়িয়ে দেবো বাড়িতে গিয়ে। শুন দিয়ে দাও শুন দিয়ে দাও আমার মেয়ে বলছে ঠিক আছে, আমার মেয়েটা দেখে আমারই ভয় লাগছিল বাবা, ওর যে কি করবে। সবাই কান ফুটাতে ওর ভয় পাচ্ছিল যে একটা মশা না এগুলো অনেকগুলো মশা এই সাদা গাদারটা পাড়িয়ে একেবারে কালা করে দিল। চলো তো নাক পুরো ব্যথা হয়ে গেল। এবার না এবার মা ও জল আরে ফুটে দিয়েছি। ঐশ্বর্য লাগেনি আর আমাদের রিমি কেঁদে ভাসিয়ে দিচ্ছে, লজ্জাও করে না রিমি। আরে এইটা কান ফুটে দেবো, কান ফুটে দেবো, দেখ কান ফুটে দি। দেখো ও কান ফোটানোর জন্য পুরো রেডি। দে কান ফুটে দি, দে দে চুপ করে দে, ফুটে দি, দে দে কান ফুটে দি। এটা তো 3 বছরের আগে আমি পড়িয়ে দেবো কান।